হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নাম আকাশ। আমি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে থাকি। আমার বয়স ২৫ বছর। আমার বাড়িতে আমি, আমার মা, বাবা আর বর্দি তানিয়া মিলিয়ে ৪ জন থাকি। বাবা সরকারি চাকরিতে বড় অফিসার, আর মা বাড়ি সামলান। আমার মা বাবার দ্বিতীয় স্ত্রী, আর দিদি তার আগের স্বামীর মেয়ে। দিদি আমার থেকে ২ বছরের বড়। তার মুখটা খুব সুন্দর, সবসময় সেজেগুজে থাকে। তাকে দেখলে কেউ না তাকিয়ে থাকতে পারে না, তার প্রশংসা না করে পারে না। দিদি একদম আমার মায়ের মতো। আর মায়ের সৌন্দর্যের কথা কি বলবো, তা সত্যিই অসাধারণ। তোমরা তো জানোই সরকারি অফিসারদের স্ত্রীরা নিজেদের রূপের প্রতি কতটা যত্ন নেন। আমি অনেকবারই দেখেছি মা আর বাবা একসঙ্গে বিশেষ মুহূর্ত কাটাচ্ছেন। এই ঘটনাটা হোলির উৎসবের আগের সময়ের। তখন বাড়িতে উৎসবের প্রস্তুতি চলছিল। মা আর দিদি বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। দিদি আমাকে কাজে সাহায্য করতে ডাকল। আমি মায়ের কাজে হাত লাগালাম। আমি আর দিদি মিলে মায়ের বিছানার কাছে রাখা একটা বাক্স থেকে জিনিস বার করছিলাম। তখনই আমার নজর গেল বিছানার কোণে পড়ে থাকা একটা কালো পলিথিনের দিকে। আমি সেটা তুলে খুলে দেখলাম, আর আমার হুঁশ উড়ে গেল। ভেতরে ৫টা প্যাকেট কিছু গোলা আর ২টো তেলের শিশি ছিল। দিদি আমার পাশেই ছিল, আর মা অন্য কাজে ব্যস্ত। দিদি জিজ্ঞেস করল, কি আছে দেখাও। আমি বললাম, কিছু না। দিদি বলল, দেখাও, কোনো জরুরি জিনিস নাকি? এই বলে সে আমার হাত থেকে পলিথিনটা নিয়ে নিল। দেখেই সঙ্গে সঙ্গে আমাকে ধরে বাইরে নিয়ে গেল। দিদি বেরিয়ে যেতেই আমি চুপিসারে একটা প্যাকেট বার করে পকেটে ভরে নিলাম। পরিচ্ছন্নতার কাজ শেষে সন্ধ্যায় আমি ঘরে শুয়ে ভাবছিলাম, মা এখনও বাবার সঙ্গে বেশ সময় কাটাচ্ছেন। আমি ভাবলাম আমিও মায়ের সঙ্গে কিছু সময় কাটাবো। রাত ১১টা নাগাদ তাদের ঘর থেকে কিছু আওয়াজ ভেসে এলো। আমি চুপি চুপি তাদের ঘরের জানালার কাছে গিয়ে মুকি দিলাম। ভেতরে দেখি বাবা মাকে বলছেন, আরে না যান, আজ একটু সময় কাটাই। মা বললেন, সে তো রোজই হয়, কোনোদিন এমন হয় যে আমরা একসঙ্গে থাকি না? এখন তো তানিয়াও বড় হয়েছে, একটু কম সময় দাও, ভয় লাগে যদি দেখে ফেলে তাহলে কি ভাববে? বাবা বললেন, কি ভাববে, ওকেও তো একদিন এসব বুঝতে হবে। ও এখন বড় হয়েছে, ওর কথা ছাড়ো, এখন আজ। এই বলে বাবা মাকে জড়িয়ে ধরলেন। দুজনে কাছাকাছি এলেন। আমি এটা দেখে অবাক হয়ে গেলাম। বাবাকে খুব শক্তিশালী লাগছিল। তারপর মায়ের গলা শুনে আমি আবার তাদের দিকে তাকালাম। বাবা একটা তেল বার করলেন, আর দুজনে একসঙ্গে সময় কাটাতে শুরু করলেন। ঘরে হালকা আওয়াজ ছড়িয়ে পড়ল। মা মিষ্টি গলায় বলছিলেন, আমার রাজা, এবার থামো। ২০ মিনিট পর সব শান্ত হয়ে গেল। এবার আমি খুব উৎসাহিত হয়ে উঠলাম। ভাবলাম আমিও মায়ের সঙ্গে কিছু সময় কাটাবো। তারপর কান পেতে শুনলাম বাবা মায়ের সঙ্গে তানিয়ার কথা বলছেন। বাবা বললেন, ও খুব ভালো, মন চায় ওর সঙ্গেও মিশি। মা হেসে বললেন, তাহলে তোমাকে কে আটকেছে, মেশো, ও তো দেখুক তার বাবার ভালোবাসা কেমন। বাবা বললেন, কিন্তু কিভাবে করব? মা বললেন, তুমি বললে আমি কিছু ভাবতে পারি। আমি এটা শুনে হতভম্ব হয়ে গেলাম। বাবা বললেন, আচ্ছা বলো, তাহলে কি করবে? মা বললেন, সব আমার উপর ছেড়ে দাও আমার রাজা, তুমি শুধু তৈরি থাকো। এটা শুনে বাবা আবার মায়ের সঙ্গে সময় কাটাতে শুরু করলেন। আমি তখন ঠিক করলাম বাবাকে দিদির সঙ্গে মিলিয়ে দেব। তার আগে দিদির সঙ্গে দেখা করতে হবে। তারপর আমি বাথরুমে গিয়ে নিজেকে ফ্রেশ করলাম। মা আর দিদির সঙ্গে সময় কাটানোর কথা ভাবতে লাগলাম। মা যেই বাথরুমে ঢুকলেন, আমি এমন ভাব দেখালাম যেন তাকে দেখিনি। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। মা আমাকে দেখে ফেললেন। আমি এটাই চেয়েছিলাম। তারপর ঘুরে মাকে দেখে বললাম, আরে মা, তুমি কোথায় ছিলে? এই বলে আমি বাইরে চলে গেলাম। মাকে মনে হয় আমার ভালো লেগেছিল। সারা রাত আমি দিদির সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করতে থাকলাম। তখনই মাথায় একটা আইডিয়া এলো। যে প্যাকেটটা আমি তুলে রেখেছিলাম তা থেকে একটা নিয়ে ভোর ৫টায় তৈরি করলাম। সকালে দিদি যখন আমার ঘরে চা দিতে এলো, আমি ঘুমের ভান করছিলাম। দিদি ঘরে ঢুকে আমার দিকে তাকালো, কিছু বলল না। আমার কাছে এসে আমাকে দেখল। তারপর চা রেখে বলল, ভাইজান, চা খেয়ে নাও। এই বলে চলে গেল। ও চলে যেতেই আমি উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। দিদি স্নান করে বেরোতেই আমি হলঘরে বসেছিলাম, সে আমাকে একটু অন্যভাবে দেখল। হোলি এসে গেল, সবাই খুব খুশি। আমার মামি বাবাকে হোলি খেলতে ডাকলেন। বাবা মা মামার বাড়ি ৪ দিনের জন্য বেড়াতে যাওয়ার প্ল্যান করলেন। আমি মনে মনে খুব খুশি। ওরা চলে যেতেই আমি বাজারে গিয়ে অনেক রং কিনে আনলাম। দিনে খুব হোলি খেললাম, কিন্তু আসল মজা তো সন্ধ্যায়। ঠিক তখনই আমার পড়শি ভাবি রিনা আমাদের বাড়িতে হোলি খেলতে এলেন। বললেন, দেওরজি, শুধু দিদির সঙ্গে খেলো না, আমার সঙ্গেও একটু খেলো। এই বলে আমার মুখে রং মাখিয়ে দিলেন। তারপর রং লাগাতে লাগাতে হালকা ছুলেন আর বললেন, দেওরজি, তুমি তো বেশ শক্তিশালী, দিদিকেও রং লাগাও।
দিদি শুধু লজ্জা পেল। ভাবি মুহূর্তটা হালকা করে দিলেন। আমি বললাম, রিনা ভাবি, এবার রং লাগানোর পালা। আমি ঘরে গিয়ে 1 বালতি রং মিশিয়ে নিয়ে এলাম। ভাবি বললেন, দেওরজি, এটা তো ঠিক না। দিদিকে রং লাগাওনি আর আমার জন্য এত রং। তখনই দিদি বালতিটা ভাবির ওপর উপুর করে দিল। ভাবি বললেন, আরে দিদি, এখন কোথায় যাচ্ছ? আমার পালাও বাকি। তারপর আমার হাত থেকে রং নিয়ে দিদির গায়ে লাগাতে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যে দিদিকে লাল করে দিলেন। ভাবি বললেন, আমাদের দুজনের হয়ে গেল, কিন্তু ভাইয়া তো বেঁচে গেল। তখনই আমাকে মাটিতে ফেলে দিলেন। আমি জেনে শুনে প্রতিবাদ করলাম না, শুরু বলতে থাকলাম, আরে ভাবি, থামো। ভাবি বললেন, আমাকে সব জায়গায় রং মাখিয়ে দিয়ে নিজে বাঁচতে চাইছ? এই বলে দিদিকে আমার গায়ে রং লাগাতে বললেন। দিদি আমার মুখে রং মাখালো। ভাবি বললেন, আরে দিদি, আরও রং লাগাও। দিদি বলল, আমার লজ্জা করছে। ভাবি বললেন, তাহলে ধরো, আমি লাগিয়ে দিচ্ছি। দিদি আমাকে ধরল আর ভাবি আমাকে পুরো রঙে ভরিয়ে দিলেন। বললেন, দেখো দিদি, তোমার ভাই কত মজা পাচ্ছে, এবার খেলো, ওকেও একটু মজা দাও। ভাবি আরও রং মাখালেন। দিদি দেখে লজ্জা পেল। তারপর ভাবি হোলি খেলে চলে গেলেন। এখন আমার শুধু দিদির সঙ্গে সময় কাটানো বাকি, যার জন্যে আমি সকাল থেকে অপেক্ষা করছিলাম। আমি গোসল করতে গেলাম আর সুযোগ পেয়ে দিদিকে ডাকলাম। দিদি বলল, কি হলো? আমি বললাম, পিঠটা একটু পরিষ্কার করে দাও, অনেক রং লেগে আছে। দিদি আমার পিঠে রং তুলতে লাগল। আমি বললাম, রিনা ভাবি তো খুব গাঢ় রং মাখিয়েছে, সহজে যাবে না। দিদি বলল, তোমারটা তো যাবে, আমারটা কিভাবে যাবে? মাও তো নেই যে পরিষ্কার করে দেবে। আমি বললাম, তুমি আমাকে না ধরলে হয়তো আমার লাগতো না, আর তুমি তো সব দেখেও ফেলেছ। দিদি বলল, আমি কি করব? ভাবি তো বলল, তবে তুমি তোমার বন্ধুদের বলো না যে আমি সব দেখেছি। আমি বললাম, না, বলবো না। কিন্তু তুমি কবে দেখলে? দিদি বলল, সেদিন ঘরে চা দিতে গিয়েছিলাম। আমি মনে মনে হাসলাম। দিদি বলতে লাগল, আজ ভাবি রং বাখাচ্ছিল, তখনও দেখলাম, আমার খুব ভালো লাগল। এই বলে দিদি আমাকে জড়িয়ে ধরল। আমার রাজা ভাইজান, আমি তো কবে থেকে তোমার সঙ্গে ভালো করে মিশতে চাইছিলাম। আমি নিজেকে শান্ত করলাম। গোসলের পর দিদি বলল, ভাইজান, মায়ের ঘরে চলো না। আমরা মায়ের ঘরে গেলাম। আমি দিদির সঙ্গে মিলতে শুরু করলাম। দিদি বলল, ভাই, আজ কেউ নেই, আমার সঙ্গে খুব হোলি খেলো, আমাকে খুশি করো। আমি বললাম, হ্যাঁ আমার বোন, এক্ষুনি খেলি। দিদি বলল, ভাইজান, নিচে মায়ের তেল রাখা আছে, লাগিয়ে দাও, সুবিধা হবে। আমি বিছানা থেকে সেই পলিথিনটা তুলে রং লাগালাম। তারপর 20 মিনিট ধরে হোলি খেলে আমার সব ক্লান্তি দিদির সঙ্গে ভাগ করে নিলাম। দিদি খুব খুশি হয়ে বলল, রিল্যাক্স হয়েছ? ভাইয়া, তুমি সত্যিই অসাধারণ, তোমার বউয়ের তো মজাই হবে। আমি বললাম, তুমি তো আছো দিদি, তাহলে বউয়ের কি দরকার? দিদি বলল, আচ্ছা, কিন্তু তুমি তো বাড়িতে রোজ থাকতে পারবে না। আমি বললাম, তাহলে তোমার সঙ্গে না মিশে আমি কিভাবে থাকব? দিদি, একটা কাজ করো, তুমি আমাকে মায়ের সঙ্গে মিলিয়ে দাও, তাহলে কোনো সমস্যা হবে না। দিদি বলল, কিন্তু এটা কিভাবে হবে? আমি বললাম, তুমি ভেবে দেখো দিদি। দিদি বলল, ঠিক আছে, মা ফিরে আসুক, তারপর কিছু ভাবব। পরের 4 দিন আমি দিদির সঙ্গে ভালো সময় কাটালাম। তারপর মা ফিরে এলেন। দিদি আমাকে বলল, আমি কাল তোমাকে চা দিতে আসব না, মাকে তোমার ঘরে পাঠাবো, তুমি ঘুমের ভান করো। পরদিন মা চা নিয়ে কিচেন থেকে বেরোতেই দিদি আমাকে ফোন করে বলল, মা আসছে, আমার রাজা, নাটক শুরু করো। আমি ঘুমের ভান করে তৈরি হয়ে রইলাম। মা এসে আমাকে দেখে থমকে গেলেন, আমাকে হালকা গলায় ডাকলেন, কিন্তু আমি উত্তর দিলাম না। তারপর তিনি চলে গেলেন। মা নিচে যেতেই দিদি জিজ্ঞেস করল, ভাইয়া কি ওপরে আছে? আমার একটু কাজ আছে। মা বললেন, রোখো, আমি ডেকে দিচ্ছি। মা আবার ওপরে এসে আমাকে ঝাঁকিয়ে বললেন, ওঠো আকাশ, ওঠো। আমি উঠে মাকে দেখে নিজেকে ঠিক করলাম। মা লজ্জায় পড়ে গেলেন, বললেন, সরি, জানি না কখন এমন হয়ে গেল, কিছু মনে করো না, তানিয়া ডাকছে তোমাকে নিচে। আমি নিচে গেলাম। দিদি একটা হালকা হাসি দিল, কারণ প্ল্যান কাজ করছিল। পরদিন মা যখন বাথরুমে ছিলেন, দিদির কাছে কাপড় চাইলেন। আমি পাঠিয়ে দিলাম। ভেতরে যেতেই মা বললেন, তুই? তানিয়া কোথায়? আমি বললাম, ওর মাথা ধরেছে। তারপর বললাম, মা, কালকের জন্য সরি, তুমি সব দেখে ফেলেছ। মা বললেন, তাতে কি হয়েছে, ছোটবেলাতেও তো দেখতাম, তবে এটা আলাদা। আমি বললাম, না মা, এখন তো আমি বড় হয়েছি, লজ্জা লাগছে। মা হেসে বললেন, হ্যাঁ, বড় তো হয়েছ, এবার যা, তানিয়াকে পাঠিয়ে দে। আমি বললাম, কিন্তু মা, ওর শরীর ঠিক নেই, আমাকে বলো কি করতে হবে। মায়ের গাল লাল রঙে ভরা ছিল। তিনি রং তুলতে চাইলেন। আমি বললাম, ঠিক আছে। তারপর রং পরিষ্কার করতে শুরু করলাম। আমার আর থাকতে পারল না। আমি বললাম, আমিও কিছু দেখতে চাই। মা বললেন, কি বলছ?
পাগল হয়েছিস? তোর বুদ্ধি নেই? আমি মিনতি করে বললাম, প্লিজ মা, প্লিজ। মা বললেন, ঠিক আছে, কিন্তু আমাকে ছবি না। তারপর মা আমার দিকে ঘুরলেন। লাল রঙে ভরা মাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। ২০ মিনিট ধরে ভাবতে থাকলাম, তারপর আমার সব কথা মায়ের সঙ্গে ভাগ করে নিলাম। ঠিক তখনই দিদি দরজা খুলে বলল, মা, ভাইজান, তোমরা এসব কি করছো? মা, তোমার লজ্জা করে না? বাবা এলে সব বলে দেব। মা দিদিকে দেখে ঘাবড়ে গেলেন, ক্ষমা চাইতে লাগলেন। দিদি বলল, ঠিক আছে, মাফ করব, তবে একটা শর্তে। মা বললেন, কি শর্ত? দিদি বলল, আমাকেও ভাইয়ার সঙ্গে সময় চাই। তুমি একা দুজনের সঙ্গে সময় কাটাচ্ছ, আর আমি একজনকেও পাচ্ছি না। মা তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন। আমি তখনই দিদিকে জড়িয়ে ধরলাম। আমার সব খুশি দিদির সঙ্গে ভাগ করে নিলাম। সন্ধ্যায় মা দিদিকে একটা গোলা দিলেন, নিজেও খেলেন। গোলা খেয়ে দিদি মাকে বলল, আমাকেও পাপার সঙ্গে মিশতে হবে। মা বললেন, ও তো কবে থেকে তোকে মিশতে চায়। দিদি বলল, রোববার তুমি আর ভাইজান বাজারে চলে যাও, আমি আর পাপা। মা মুচকি হেসে বললেন, ঠিক আছে। রোববার মা আর আমি বাজারে গেলাম। দিদি গোসল করতে গেল, দরজা বন্ধ করল না। পাপা গোসলের জন্য ঢুকতেই সামনের দৃশ্য দেখে থমকে গেলেন। অবশেষে তারও ইচ্ছা পূরণ হতে চলেছিল। তারপর তারা অনেকক্ষণ ধরে হোলি খেললেন। পাপাও তার সব খুশি দিদির সঙ্গে ভাগ করে নিলেন। সন্ধ্যায় আমি আর মা ফিরলে দিদি সব বলল, সে পাপার সঙ্গেও মিশেছে। এমনি মন ছুঁয়ে যাওয়া গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক আর শেয়ার করো, কমেন্ট করে জানাও গল্পটা তোমার কেমন লাগলো। আরও অনেক গল্প শুনতে পাবে, শুধু তোমাদের সঙ্গ চাই। ধন্যবাদ।